বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসেন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব আইআর থেরাপির মাধ্যমে ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, ইনফ্রারেড আইআর হল এক প্রকার অবহেলিত রশ্মি। উহা এক প্রকার তাপ। এক্স-রের ন্যায় উহা এক ধরনের অদৃশ্য বিকিরণ। রোগ নির্ণয় ও রোগ নিরাময় উভয় ক্ষেত্রে সমানভাবে কার্যকর। চিকিৎসা ক্ষেত্রে এফআইআর রশ্মি প্রয়োগের সুবিধা হল ইহা স্বাস্থ্যপ্রদ এবং সম্পূর্ণরূপে নিরাপদ। অবলোহিত রশ্মির তিনটি অংশ আছে: নিয়ার ইনফ্রারেড এনআইআর, মিড ইনফ্রারেড এমআইআর, ফার ইনফ্রারেড এফআইআর। আমরা যারা এমবিবিএস, বিএসএমএস ডিগ্রিধারী চিকিৎসক রয়েছি, প্রায় সকলে অবগত আছি মানবদেহ পরিচালিত হয় ইমিউন পাওয়ার বা ভাইটাল ফোর্স দ্বারা। এই ভাইটাল ফোর্সই হল এফআইআর বা অবলোহিত রশ্মি। এফআইআর হল মানুষের শরীরের জীবনী শক্তি। মানুষের শরীরে উৎপাদিত এফআইআর এর মাত্রা ওঠানামা করে। শরীরে এফআইআর এর মাত্রা বেশি হলে মানুষ সুস্থতা বোধ করে এবং বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধে সক্ষম হয়। বিপরীত ক্রমে এফআইআর মাত্রা কমে গেলে মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এফআইআর এর মাধ্যমে কিভাবে রোগ নির্ণয় করা হয়? খাদ্য গ্রহণের ফলে মানুষের দেহে শক্তি উৎপন্ন হয়। মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের পর অতিরিক্ত শক্তি দেহ থেকে আইআর রশ্মি আকারে নির্গত হয়। ফলে সুস্থ ও স্বাভাবিক মানবদেহের একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। কিন্তু যখন মানুষের দেহে প্রদাহের সৃষ্টি হয় বা টিউমার বা ব্যথার কোষ থাকে, ফলে সে অঞ্চলে অধিক পরিমাণ আইআর রশ্মির শোষণ ঘটে। এতে শরীর থেকে নির্গত আইআর রশ্মির পরিমাণ হ্রাস পায় এবং আক্রান্ত স্থানের তাপমাত্রা বৃদ্ধি পায়। যখন কোনো ব্যক্তির ইমেজ গ্রহণ করা হয়, তখন তার শরীরে আইআর অঞ্চলের বিকিরণ প্রবেশ করানো হয়। এতে দেখা যায় আক্রান্ত স্থানের তাপমাত্রার ভিন্নতার জন্য সৃষ্ট ইমেজ অন্যান্য অংশ থেকে ভিন্ন। এভাবে আইআর রশ্মির ধারণা প্রয়োগ করে শরীরের প্রদাহ সৃষ্টিকারী অংশ, ক্ষত স্থান, টিউমার ও ক্যান্সার কোষের উপস্থিতি নির্ণয় করা যায়। থার্মাল আইআর 1400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলে কার্যকর। এ পদ্ধতিতে তাপ দেওয়া হয় বলে একে থার্মোগ্রাফি বলে। এটি ব্যবহার করে যে ইমেজ পাওয়া যায় তাকে থার্মোগ্রাফ বলে। মস্তিষ্কের রোগ নির্ণয়। এনআইআর দ্বারা রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ করে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয়। ডট পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কর্মপদ্ধতি নির্ণয় করা যায়। সদ্য প্রসূত শিশুদের মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে এটি উপকারী পদ্ধতি। মেডিকেল ডায়াগনস্টিক পদ্ধতিতে রোগ নির্ণয়। আইআর রশ্মি ব্যবহার করে বাত, ডায়াবেটিক্স, হাড় ভাঙা, লিভার ব্যাধি, ব্যাকটেরিয়া প্রদাহ, গ্লুকোজ নির্ণয়, ইউরোলজিতে ব্লাডার সংকোচন, নিউরোলজিতে নিউরোভাস্কুলার ডিজিজ এবং মাংসপেশির টিউমার নির্ণয়ে আইআর রশ্মির ব্যাপক ব্যবহার করা হয়। কিভাবে আইআর রশ্মি মানবদেহে রোগ নিরাময় করে? আইআর রশ্মি মানবদেহে প্রায়
4 সেন্টিমিটার গভীরে প্রবেশ করে শরীরের তাপমাত্রা মৃদুভাবে বাড়ায় এবং শরীরের বিভিন্ন কাজকে সক্রিয় করে। ক্যান্সার চিকিৎসায় আইআর রশ্মি। সব ধরনের ক্যান্সারে শরীরের সাধারণ কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, ফলে ল্যাকটেট এবং মেটাবলিক হার বৃদ্ধি পায়। আইআর প্রয়োগে 42 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ক্যান্সার কোষ মারা যায়। স্ট্রোক চিকিৎসায় আইআর। স্ট্রোকে আক্রান্ত রোগীর নিরাময়ে এনআইআর রশ্মি ব্যবহার করলে নিউরোফিডব্যাক ঘটে, তাতে রোগ নিরাময় হয়। সাধারণত 700 to 900 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি ব্যবহার করা হয়। ফিজিওথেরাপিতে আইআর রশ্মির প্রয়োগ। শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, ঘাড় ও হাতে ব্যথা নিরাময়ে বর্তমানে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে ঔষধ ব্যবহার না করে বিভিন্ন ধরনের ব্যায়াম করা। এ পদ্ধতির নাম ফিজিওথেরাপি। আক্রান্ত স্থানে আইআর রশ্মি প্রয়োগ করে ম্যাসেজ করা হয়, ফলে আক্রান্ত স্থানের রক্ত চলাচল নির্বিঘ্ন হয় এবং ব্যথা প্রশমিত হয়। ব্যথা নিরাময়ে আইআর এর ব্যবহার। এফআইআর রশ্মি শরীরের গভীরে প্রবেশ করে তাপমাত্রা বৃদ্ধি করে এবং সূক্ষ্ম নালীকে সম্প্রসারিত করে, ফলে রক্ত প্রবাহ ও সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে রক্তের চর্বি, ইউরিক অ্যাসিড দূর করে, এতে হার্ট ব্লকেজ নিরাময় হয়। ল্যাকটিক টিস্যু হাড় ক্ষয়জনিত ব্যথা। উচ্চ রক্তচাপ, অস্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য হৃৎপিণ্ডের দুর্বলতা চিকিৎসায় এফআইআর রশ্মি প্রয়োগ করা হয়। এফআইআর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আক্রান্ত টিস্যুকে পুনর্জীবিত করে এবং এনজাইম সমূহকে উত্তেজিত করে। মানবদেহের মাসেল অর নার্ভ আঘাত বা পুষ্টির অভাবে স্টিফ বা শক্ত হয়ে হতে পারে। এফআইআর রশ্মি প্রয়োগে মাসেল নার্ভ রিল্যাক্স হয়। আইআর রশ্মি প্রয়োগে আরবিসি উৎপন্ন হয় এবং ডাব্লিউবিসি এর কর্মক্ষমতা বাড়ে। আইআর রশ্মি প্রয়োগে ফ্লুইডের অধিক নিঃসরণ ঘটে, ফলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়। জাপানে ও চীনে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, জ্বর, সাইনোটাইটিস নিরাময়ে আইআর রশ্মি প্রয়োগ করে থাকেন। আইআর থেরাপির জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, আমলিগোলা, লালবাগ, ঢাকা।